2025 সালের ম্যানেজার সুরজ হালদারের পক্ষ থেকে দূর দূরান্ত থেকে আগত এবং স্থানীয় সকল দর্শনার্থীদের জানাই শুভ শ্রী শ্রী রক্ষাকালী মাতা পুজোর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সেই সঙ্গে জানাই প্রতি বছর যেভাবে আপনারা আমাদের সাথে সহযোগিতা করে এসেছেন, আজকে এই পূর্ণ লগ্নে আপনারা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমরা হরিণডাঙ্গা গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে ও 2020 সালের ম্যানেজার সুরজ হালদারের পক্ষ থেকে আপনাদের কাছে এই আবেদন রাখছি। আমরা আপনাদের মানসকামনা পূর্ণ করুন। আমরা এই মায়ের কাছে প্রার্থনা করি। পুজো কমিটির পক্ষ থেকে পকেটে পয়সা নেই, আবার ফাটোয়ালির জোর। পকেটে পয়সা নেই, আবার ফাটোয়ালির জোর। দেখলে এগুলো সহ্য হয়। ভালো আছো? জিজ্ঞাসা করছে ভালো আছো? পা ভেঙে আছে। পা ভেঙে আছে। জয় মা। দেখো পুলিশ ভর্তি, এই গয়না বার হচ্ছে। সুরজ হালদার এই
আদেশ অনুসারে সমস্ত টোটো চালক কবেঠার থেকে আগত হরিণডাঙ্গা মায়ের ঘাট পর্যন্ত চলো মায়ের কাছে যাবো, হবে না? ভাড়া নেবেন না। তাদের কাছে আপনাদের কাছে বার্তা আমরা অনুরোধ করছি, আপনার হ্যালো বন্ধুরা, মায়ের কাছে ঢুকছি। হরিণডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আসবেন, এর পারে আসতে পারবেন না, কারণ রাস্তায় অসংখ্য কে কে লাইভ, কে কে অনলাইনে আছে? হরিণডাঙ্গা থেকে বাবাজার থেকে হরিণডাঙ্গা পর্যন্ত রাস্তায় অসংখ্য দর্শনার্থী ও গয়না পরাচ্ছে, এটা ধর গয়না পরাচ্ছে, বললাম না শোনা যাচ্ছে? মাকে দেখানো যাবে না, মার এখন গয়না দিয়ে সাজানো হচ্ছে, তো একটু দেখা যাচ্ছে যত সম্ভব, তো চেষ্টা করব দেখানোর জন্য। দাদা আপনার 7 টাকা বেশি ভাড়া নেবে। আমরা দীর্ঘ 1 বছর প্রতীক্ষার অবস্থা থেকে আমরা আমাদের মাকে আজ একটু পরে রঙিন আলোয় সজ্জিত করে আতশবাজি রোশনাই দিয়ে অসংখ্য শোভাযাত্রার মাধ্যমে অসংখ্য যাত্রা এবং বাজি বাদ্য সহকারে আমরা আমাদের মাকে পূজা মণ্ডপে নিয়ে আসবো। যে সমস্ত দর্শনার্থী, যে সমস্ত ভক্তবৃন্দ আপনারা আমাদের সহযোগিতা করবেন, আপনারা দাঁড়াবেন, একে অপরের সঙ্গে আমরা এগিয়ে আসবো। যদি আমাদের আগমনী যাত্রায়, মায়ের আগমনী যাত্রায় অংশ করতে চান, তাহলে সন্ধ্যা 7টা-8টার মধ্যে আমাদের উত্তরপাড়া দরজায় উপস্থিত থাকবে। আমরা 8টার মধ্যে তৈরি থাকবো। 8টার পরেই আমরা বাকি আস্তে আস্তে মধুবরণকে নিয়ে আসবো। তোর শ্বশুর বাড়ি তো এখানটায়, এইটা তো শ্বশুর বাড়ি, তোর পাড়া তো থাকবে না। একটু আগে আসবেন, আমাদের মায়ের মন্দিরে থাকবে, ওখান থেকে আমরা মাকে আস্তে আস্তে পূজা মণ্ডপে নিয়ে আসবো। কতজন লাইভ গ্রামবাসী সত্য পাড়া